হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। ঐশী লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে 10:30, রাত 10:30। তো ওখান থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আজকে রাত 10:30টার সময় ব্লগটা শুরু করার কারণ হচ্ছে, বলি তোমাদের। তো আমি অনেকক্ষণ আগেই আটাটা মেখে রেখেছিলাম, কিন্তু রুটিগুলো আমি কিছুতেই করতে পারছিলাম না। কেন? তার কারণ হচ্ছে মেয়েদের জন্য। মেয়েরা যতক্ষণ না ঘুমাবে, তো তার জন্য আমি রুটিগুলো করতে পারছিলাম না। আর আজকে একটু রুটিগুলো আমরা খাবো না, আমরা ভাত খাবো। তো আমার বর একটু রাতে বাড়ি আসবে, একটু রাত হয় বাড়ি আসতে। তো তার জন্য ওর জন্য রুটিগুলো করা। আর ও আসবে তখন 12:30 একটা আসবে। তো তখন ওই জন্য আমি একটু বেলা মানে রাত করেই করলাম, যাতে একটু রুটিগুলো গরম থাকে। গরম থাকবে না, কিন্তু আর কত রাত করে করা যায়? এবার তো একটু শুতে হবে, তাই না? সারাদিন কাজের পর। তো তার জন্য এই দেখো এখন রুটি করতে বসে পড়েছি, মানে রুটিগুলো বেলতে বসে পড়েছি। আর একটু পরে, মানে বেশি রুটি না, 6টা মতো রুটি আছে। তো 6টা মতো রুটি, মানে ওর মতো ওই যে জটা খায় খাবে, 4টে খাবে। আর 6টা যদি খেতে পারে তো ভালো, খেয়ে নেবে। আর কিছু খেয়ে যায়নি, বললো বাড়ি এসে খাবো। তো বাড়ি আসবে, বাড়ি এসেই খাওয়া হবে। আর রুটির সঙ্গে তরকারি করেছিলাম, তো মানে ওবেলায় যে তরকারি হয়েছিল, তো সেই তরকারিগুলোই রেখে দিয়েছি। ফুলকপি আলু তরকারি ছিল, তো সেই তরকারি রেখে দিয়েছি। আর দুধ তো আমাদের আছেই, তো ওই দুধ আর রুটি আর এই তরকারি দিয়েই খেয়ে নেবে। তো চলো রুটিগুলো বেলে নিই। তো এই দেখো রুটিগুলো কিন্তু আমি সব বেলে নিয়েছি। আর এখন আমি নিচেই চলে যাব রুটিগুলো সেঁকতে। আর আমার একটাই ভয় করছিল যে লাইট জ্বালাতে আমি রুটিগুলো বেলছি না, আমার মেয়েরা উঠে পড়ে। কারণ আমার মেয়েদের না, মানে যতই ওদের ভালো করে ঘুম পাড়ায়, ওরা উঠার একটু চান্সটা খুব, মানে কোনো লাইট জ্বালা কোনো শব্দ পেলেই উঠে পড়ে। তো এই দেখো রুটিগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। আর ওই যে থালাটায় রুটিগুলো রেখেছিলাম, সেই থালাটা নিয়ে এসেছি বলে একটু থালাটা অপরিষ্কার লাগছে, মানে রুটির যে গুঁড়োগুলো আছে না, সেইগুলো পড়েছে। আর এখনই খাবারটা আমি একটু আলু ভাতে নিয়েছিলাম ভাতের সঙ্গে, তো সেই আলু ভাতেটাই আমি একটু দিয়ে দিয়েছি। আর তরকারি আর দুধ তো আছে, তো সেটা দিয়ে খেয়ে নেবে। আর ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ঢাকা দিয়ে রেখে এই দেখো আমি একটু শোবো, তো চুলটা আঁচড়ে নিচ্ছি। চুলটা আঁচড়ানো হয়নি অনেকক্ষণ, সেই বিকেলবেলা একটু আঁচড়েছিলাম। তো আর কতবার আঁচড়াই, তাই না? তো বিকেলবেলা আঁচড়েছিলাম, আর তো আঁচড়ানো হয়নি। তো এই দেখো এখন আমি চুলটা আঁচড়ে তো শুয়ে পড়বো এখন। এবার যখন বাড়ি আসে ডাকবে, গেট খোট খুলে দেবো। তো এখন তো ঘরে ছিটকানি দিয়ে শুয়ে পড়ি, যখন আসবে তখন খুলে দেবো। আর এখন এই দেখো এগুলো সরিয়ে রাখছি, কারণ এইগুলো না, এই মশারির দড়িটা টানলেই ওইখানে আবার অনেক, মানে আমার ওই জিনিসপত্র বলতে ওই যেগুলো থাকে, ওই হাড় চুড়ি যা আছে ওই ওর মাথার ওর উপরে আছে, তো ওইগুলো ওই দড়িটা টানলেই পড়ে যাবে। তো ওই জন্য আমি একটু এগুলো সরিয়ে রাখলাম, চাদরগুলো। মানে নিতে যাবো তো আর পড়ে যাবে। আর এখন কিন্তু সকাল হয়ে গেছে, মানে পরের দিন সকাল। তো সকালে আমি এটা ছোলা আর মটর এটা ভিজিয়ে রেখে দিয়েছি, বা যে ঘুগনি করবো, তো তার জন্য। আর এখন আমি মাথায় তেল দিয়ে দিচ্ছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে দুপুর 2টো। তো ভিডিও কালকে স্টার্ট করেছিলাম, তো আজকে বলছি যে আজকের মানে দুপুর 2টো বাজে। তো এখন আমি মেয়েদের খাইয়ে দিয়েছি, আর খেয়ে ওরা ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমি মাথায় একটু তেল দিয়ে মাথাটায় জল দেবো, কারণ আমার মাথাটায় না জল দিলে ভালো লাগছে না। মনে হচ্ছে যেন কেমন কেমন, মানে নিজেকে কেমন কেমন লাগছে, শরীরটা যেন হালকা লাগছে না। স্নানটা হয়ে যায়, কিন্তু সকালবেলা মাথায় জল দিয়ে রান্না করা আমার দ্বারায় হয় না। মানে চুলটা ছাড়াও যায় না, আর ভিজে চুল গোটানোও যায় না। তো তাই জন্য আমি একটু বেলার দিকেই করি। আর আজকে একটু বেলা হয়ে গেছে, মানে রান্না করতে, তারপরে মেয়েদের খাওয়াতে একটু বেলা হয়ে গেছে। তো আজ একটু বেলা হয়ে গেল, দুপুর 2টো বেজে গেছে। তো স্নান টান করে এই দেখো জামা কাপড় ছিল নিচেই, জামা কাপড় প্রতিদিনের কাচা, যেগুলো শুকিয়েছে সেগুলো আমি একদম মাথাটা জল দিয়ে চলে এলাম। তো আজ শ্যাম্পু করিনি, আজকে প্লেন, মানে মাথাটা একটু তেল দিলাম, তেল দিয়ে জল দিয়ে আসলাম। আর ওই জামা কাপড়গুলো শুকোচ্ছিল, তো যেগুলো শুকিয়েছে সেগুলো 2টো তো বেজেই গেছে ধরো। তো ওই জন্য যেগুলো শুকিয়েছে, যেগুলোতে দুধ খাওয়ার যে ন্যাকড়াগুলো থাকে না, তো সেগুলো আমি তুলে নিয়ে চলে আসলাম। আর ওই সোয়েটারগুলো
ওগুলো তো পড়েছিল, ওগুলো কাচিনি, ওগুলো ছিল। তো ওগুলোই আমি নিয়ে চলে আসলাম। আবার বেশি বেলা হয়ে গেলে ঠান্ডা পড়ে যাবে, তো ওই জন্য গায়ে দিতে পারবে না ঠান্ডা লেগে গেলে। তো ওই জন্য আমি নিয়ে চলে আসলাম। আর দুপুরের খাবার আমি স্নানটা মানে করে নিয়েছি, তারপরেই স্নান বলতে মাথায় জলটা দিয়ে দিয়েছি, তারপরে আমি ভাত খেয়ে নিয়েছি। আর আজকে কি রান্না করেছিলাম, আজকে রান্না করেছিলাম বেশি কিছু করিনি। আজকে রুই মাছ এনেছিল, তো রুই মাছ আলু বেগুন দিয়ে একটু ঝাল করেছিলাম, মানে একটু ঝোল ঝোল ঝাল যা বলতে পারো। আর লাউ পালং শাকের তরকারি করেছিলাম। আর আজকে করিনি বেশি কিছু, কারণ বিকেলবেলা ঘুগনি করব, এবার সেটাও আমিষ, তো ওই জন্য সেরকম কিছু আর রান্না করিনি। মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ওটাই করেছিলাম, ওটাও আমিষ, একটু পেঁয়াজ রসুন দিয়ে ওটাই করেছি। আর এখন এই দেখো ঘুগনি করব। তো এখন বাজে বিকেল 5টা মতো বাজে। তো এখন আমি এই দেখো আলু ঘুগনির জন্য যা প্রিপারেশান নিতে হয় আর কি, আলু পেঁয়াজ রসুন, তো এগুলো আমি এখন কাটাকুটি করে নিচ্ছি, কারণ এগুলো কেটে রাখছি যতটা কাজ গোছানো যায় বাচ্চা নিয়ে। তো ওই জন্য আমি এখন এগুলো মানে গুছিয়ে রাখছি কাজগুলো। আর মশলাটা এখন বাটবো না, মশলাটা পরে মিক্সিতে করে নেবো, শিলনোড়া আর পারবো না। তো তারপরে এই দেখো আমি চলে এসেছি সন্ধ্যা দিতে। তো আমি ওগুলো বেটে না, ওগুলো কুটে ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যখন হবে। তো এখন এই দেখো আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর মেয়েরা ও ঠাম্মির সঙ্গে একটু বাইরের দিকে গেছে বেড়াতে, তো ওরা বেরিয়ে আস্তে আস্তে আমার এদিকে মোটামুটি কাজটা গুছিয়ে ফেলবো। তো এখন এই দেখো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। সন্ধ্যা দিয়ে মানে আমি চেঞ্জ করে নিই, আমি চাদরটা একটু গায়ে পরে নিয়েছি। তারপরে এই দেখো আটা মাখতে বসে পড়েছি। আর রুটি ঘুগনি তো করবো, ঘুগনির সঙ্গে তো কিছু একটা খেতে হয়, ভাত তো খাওয়া যাবে না। তো ঘুগনির সঙ্গে রুটি করবো, ওই জন্য ঘুগনি আর রুটি হবে রাতে। আর রাতে রুটি খাওয়াটাই ভালো, কিন্তু রুটি মানে মেয়েদের নিয়ে হচ্ছে না, আমি রুটি করতাম আগে, রুটিই করতাম, কিন্তু এখন ওরা যা দুষ্টুমি হয়েছে, তো ওই জন্য আমি করতে পারছি না রুটি। নাহলে রুটি বলে যে না রুটি করো, রুটি খাবো, কিন্তু প্রতিদিন হয়ে ওঠে না। যেদিনকে শরীরে এনার্জি থাকে ভালো লাগে সেদিনকে করি, আর যেদিনকে মেয়েদের নিয়ে আর পারি না সেদিনকে আর করি না। তো আজকে এই জন্য আজ ঘুগনি হবে, তো রুটিটা তো করতেই হবে। তো ওই জন্য এই দেখো আটাটা মেখে রাখছি। তো সন্ধ্যা দিয়ে নিয়ে আজকে বসে পড়েছি, আজ একটু সকালই আমি আটা মাখতে বসে পড়েছি। তো আটাটা মেখে আমি রেখে দিই, রাতেই একটু করব। তো আটাটা তো মেখে রেখে দিই, আটাটা মেখে রাখলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই জন্য আটাটা মেখে এখন রেখে দিচ্ছি। আর মেয়েরা এখনও কিন্তু বাড়ি আসেনি বেরিয়ে। আর এই দেখো গুচি করে নিয়েছি, গুচি করে রেখে দিই ঢাকা দিয়ে, যখন করব রাতেই হবে, যখন করব তখন করে নেব, বেলে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।